আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব কামরুল হাসান মিল্টনের উদ্যোগে ইফতার মজলিস অনুষ্ঠিত হলো। এর পাশাপাশি সারাদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াত হোসেনের সমর্থনে চলল জোর কদমে ভোট প্রচার। আজ আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর বেনিপুর কাজীপাড়া চর এলাকায় চলল জোর কদমে ভোট প্রচার। আখেরিগঞ্জ অঞ্চলের অঞ্চল সভাপতি জনাব কামরুল হাসান মিল্টন তিনি বলেন, আমাদের প্রার্থী রিয়াত হোসেন এবং আবু তাহের খানকে আমরা প্রচুর ভোটে লিড দিয়ে আমাদের প্রার্থী রিয়াত হোসেনকে এবং আবু তাহের খানকে বিশাল ভোটে জয়ী করে রিয়াত হোসেন সরকারকে বিধানসভায় এবং আবু তাহের খানকে দিল্লির পার্লামেন্টে পাঠাবো, এই কাজ আমরা করব। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ভগবানগোলা বিধানসভার প্রার্থী রিয়াত হোসেন সরকার, ভগবানগোলা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুর রহমান ডাবলু, আখেরিগঞ্জ অঞ্চলের অঞ্চল সভাপতি কামরুল হাসান মিল্টন, ভগবানগোলা ১ নম্বর ব্লকের মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আবু সাইম রিপন, ভগবানগোলা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হাসানুজ্জামান সীমা খাতুন, আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মেম্বার বাকি বিল্লাহ সুনীল মণ্ডল মিজাল শেখ, এছাড়া আরও অনেকেই উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সামনে তিনারা কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ভগবানগোলা উপনির্বাচন, তাতে কি মনে হচ্ছে দলের পক্ষে রায় থাকবে না বিরোধীরা এখানে ফ্যাক্টর হবে? এখানে আখেরিগঞ্জ অঞ্চলে বিগত দিনে যে ঘটনা ঘটে গেছে, যে দেখুন আমাদের আখেরিগঞ্জ অঞ্চলে সিপিএমের মেজরিটি এসছে একটা চিটফন্ড করে। কীরকম চিটফন্ড? যে এখানকার যে যুব সভাপতি ছিল সে টিএমসি করতো, টিএমসি করার পর ও হঠাৎ করে দল চেঞ্জ করে যুবর যে ব্যানারটাকে ওর সঙ্গে নিয়ে যে যারা ঠিকাদার, তারা টাকা প্রচুর টাকার বিনিময়ে তারাকে টিকিট দিয়ে দিল। টিকিট দেওয়ার পর পঞ্চায়েতটা ওরা ৯টা পেয়েছে, আমরা এসে 7টা পেয়েছি। এভাবে পঞ্চায়েতটা চলে এসেছে। কিন্তু মানুষ এই যে 7 মাস ভোট হয়ে গেছে, 7 মাসে ওরা একটা উন্নয়ন করতে পারেনি। মানুষ আখেরিগঞ্জে সবাই বুঝে গেছে যে ওরা একটা চিটফান্ড, একটা মিথ্যাচারের জন্যে মিথ্যাচারকে আর কোনোদিন ওদেরকে সাপোর্ট করবে না। এখানে ব্যাপকভাবে যে মানুষগুলো ছিল ওদের সঙ্গে আবার আমার সঙ্গে যোগাযোগ করে আবার কিছু মানুষ আমার সঙ্গে জয়েন্ট হয়েছে, আরও কিছু মানুষ জয়েন্ট হচ্ছে এবং ভোট অবধি ওদের অস্তিত্ব থাকবে না, কোনো অস্তিত্বই থাকবে না। এখানে দেখুন মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়ন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রচার শুরু হয়ে গেছে। মেয়ে ছেলে থেকে যুব থেকে ছাত্রী থেকে সমস্ত শ্রেণীর মানুষ একই বাক্য, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি জোড়াফুল। মমতা ব্যানার্জি জোড়াফুল। কী হারে যে ভোট হবে আপনি ভাবতে পারবেন না। এর আগে যে আমাদের মাননীয় বিধায়ক ইদ্রিস আলীকে যেভাবে ভোট দিয়েছিল ১,০০,০০০ ভোটে জিতেছিল, এবার প্রায় ১.৫ লক্ষ পার হয়ে যাবে। স্থানীয় ভগবানগোলা মানুষের দাবি ছিল প্রথম থেকে যে স্থানীয় প্রার্থী করা হোক। এতে আপনার কি দেখছেন যে লোকের পালস কেমন আছে স্থানীয় প্রার্থী পেয়ে? হেভি পালস। এই স্থানীয় প্রার্থী হওয়াতে মানুষ এত উৎফুল্ল হয়েছে যে অভাবনীয় উৎফুল্ল হয়েছে। খালি সময়ের অপেক্ষা 7 তারিখের পরে লক্ষ্য করে আছে। এমন একটা পরিস্থিতি, এই যে মাহে রমজান চলছে, একটা ইবাদতের মাস চলছে মুসলিমদের, সেই জায়গাতেও দাঁড়িয়েও রোজা খোলার সময়তেও এত যে মানুষ আমার এখান করে আজকে নির্বাচনী কার্যালয়ে উপস্থিতি হয়েছে 4 থেকে 500 মেয়ে ছেলে এবং বেটা ছেলে। রোজার সময়তে মেয়ে ছেলে যদি হাজির হয় রোজা খোলার টাইমে, তাহলে আপনি ভাবতে পারছেন বাড়ির কর্ম ছেড়ে মিটিংয়ে চলে এসছে, তাহলে কীভাবে মানুষ উৎফুল্ল হয়েছে একটু বুঝুন। আচ্ছা, এই যে আমরা দেখছি আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত, যেখানে অধিকাংশ অংশটাই চরের ওই পারে অর্থাৎ চর এলাকায়, সেখানে নাকি এখনো পর্যন্ত অনেকটা পিছিয়ে পড়ে আছে এলাকাটা। দেখুন সেক্ষেত্রে ওই জায়গা কার্যত বলা যায় যে পিছিয়ে পড়ে। কারণ দেখুন আমাদের বিধায়ক ছিল ইদ্রিস আলী এবং আমাদের এই এমপি ছিল আছে আবু তাহের খান এবং আমাদের বিধায়ক ইদ্রিস আলী। ওখানে কারেন্টের ব্যবস্থা করে দিয়েছে, ওখানে রাস্তার ব্যবস্থা করে দিয়েছে, ওখানে বিএসএফের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে এমপি কথা বলেছে, আমি নিজে কথা বলেছি, আমাদের যে ভাবি প্রার্থী রিয়াত হোসেন সরকার তার সঙ্গে কথা বলেছি, বিএসএফের সঙ্গে কথা হয়েছে। একটা ওখানে বাংলাদেশের বর্ডারে একটু সংলগ্ন একটু সমস্যা আছে, সেই সমস্যাগুলো যথেষ্টভাবে আমাদের ইদ্রিস আলী আবু তাহের খান মোটামুটি সলভ করেছে। আরও আমাদের যে ভাবি প্রার্থী আসছে পাস করার পর তার সঙ্গে আলোচনা করে কোম্পানি কমান্ডারের সঙ্গে কথা বলে তার সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে। এবং ওখানে আর একটা সমস্যা আছে, সেই সমস্যাটা হচ্ছে যে
বাংলাদেশের কোলে যে এই সমস্ত ফসলগুলো আমাদের হয় সেই ফসলগুলো সঠিক টাইমে কাটিয়ে লিখতে পারা যায় দেখো, এটা অনেকটাই আমরা সলভ করেছি। আমি নিজেও জেলা পরিষদে আমি বহুতবার ডিএমকে বলেছি, ডিএমের সঙ্গে কথা বলেছি, তারপর আমি কোম্পানি কমান্ডারের সঙ্গে কথা বলেছি, এইসব ব্যাপারে আলোচনা হয়েছে। এখন বর্তমান চরের মানুষ খুব শান্ত শিষ্ট, এবং চরের মানুষ একচোটিয়ে টিএমসি ছাড়া কোনো জিনিসই চিনে না, একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া কিছু বুঝেই না। আপনি প্রচার করলেন, কি কর্মসূচি ছিল? আজকে অ্যাকচুয়ালি সুন্দরপুরে ছিলাম সকালবেলা থেকে, আর এখন আবার বিকেলের থেকে দুপুরের পর থেকে আকিগঞ্জের শিবনগর ঘাট আমাদের এখানে একটা কর্মীদের সঙ্গে একটা বৈঠক ছিল, সেখানে মহিলারাও ছিল অনেক সংখ্যক, এবং আমাদের একটা নির্বাচনী কার্যালয় আমরা এখানে উদ্বোধন করলাম। আমাদের সঙ্গে ছিল আমাদের অঞ্চল সভাপতি বিল্টন ছিল, আমাদের ডাব্লিউ ভাই ছিল, আমাদের সীমা ছিল, বাক্কার সাহেব ছিলেন, এবং শহীদুল ছিলেন, ঠিক আছে, আমাদের খাদ্য কর্মদক্ষ হাসান ছিলেন, আরাক হাসান, তো এরা সবাই ছিল আর কি। এই আখরিগঞ্জ অঞ্চলে আপনি সাড়া কেমন পাচ্ছেন? ভালোই সাড়া। দেখুন, মানুষের মনের মধ্যে অ্যাকচুয়ালি যেটা বলি যে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ছাড়া কিছু নেই। আচ্ছা, আজকে কংগ্রেসের প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেখানে প্রার্থী করা হয়েছে ভগবানগোলা 2 ব্লকের যিনি ব্লক সভাপতি আছেন আঞ্জু বেগম, তাকে। তো তার বিরুদ্ধে লড়াইটা কীরকম হবে মনে হচ্ছে? দেখুন, প্রার্থী যেই হন না কেন, বর্তমানে ভগবানগোলা বিধানসভার ক্ষেত্রে বলছি যে এখানে প্রার্থীটা বিরোধী পক্ষের কে হলো না সেটা বড় কথা না। এখানে মানুষ অ্যাকচুয়ালি রায় দেবে কিন্তু তৃণমূলের পক্ষে, কারণ উন্নয়নটাকে মানুষ দেখতে চাইছে, মানুষের পাশে কে থাকছে। আজকে গোটা ভগবানগোলা ব্লক একটা টাইম, ভগবান 2টো ব্লকেই একটা টাইমে যে হারে সিপিআইএম যেভাবে সন্ত্রাস করেছে, সেই সিপিআইএমে 34 বছর আমরা দেখেছি কীভাবে মানুষকে অত্যাচার করেছে। আজকে 2011 সালের পক্ষ থেকে আপনি দেখান যে কোনো মানুষ একটা ঘর ছাড়া হয়ে বাড়ির বাইরে আছে, কোনো মানুষ মানে খুন হয়েছে, রাজনৈতিক খুন হয়েছে, কোনো মানুষ মা বোন কোথাও আপনি দেখান একটা যে ধর্ষণ হয়েছে, কোনো বাড়ি লুণ্ঠন হয়েছে, আপনি দেখাতে পারবেন না। অতএব একটা যে সুশাসন চলছে মমতা ব্যানার্জির আমলে, মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির কঠোর অনুশাসনে যে গোটা পশ্চিমবাংলা এবং তৃণমূল কংগ্রেস যে চলে, সেটা এর নিদর্শন। প্রচারে এইসব কোনগুলো রাখছেন, মানুষের কাছে কোন বিষয়গুলি তুলে ধরছেন? দেখুন, প্রচারে আমাদের যে সমস্ত ইস্যুগুলো হচ্ছে, যে দেখুন এই হালেই আমাদের 500 টাকা করে যে ভাতাটা ছিল মহিলাদের লক্ষ্মী ভাতা, সেটা 1000 টাকা হয়েছে। এবং ইদ্রিস আলী সাহেব ছিলেন, ওনার যে অসমাপ্ত কাজগুলো, সেই অসমাপ্ত কাজগুলো আমরা সমাপ্ত করব। এবং আরও যে সমস্ত যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি চরে আমাদের কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যাগুলো আমরা দেখব এবং সেগুলো সুষ্ঠুভাবে আমরা সমাধান করার চেষ্টা করব। পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে, ভবিষ্যতে এমএলএ হবে, এমপি হবে, তারাও সমস্ত দিক থেকেই আমরা খতিয়ে দেখব, এবং সেটা আমরা সব দিক থেকে খতিয়ে দেখব। বিরোধীরা কি কোনো ফ্যাক্টর হবে? না, এখানে বিরোধীরা কোনো থাকবে না। দেখুন না, ওদের কোন্দল এখনও পর্যন্ত মেটেই না। মানে ঠিক আছে, ওরা যে দেখুন কী আর বলবো, যে নেগেটিভ পজিটিভ এনার্জি কখনো এক জায়গায় মেলে না। এটা হচ্ছে কংগ্রেস আর সিপিএমের যে মানে জোট বন্ধন। আজকে কতদিন আগে থেকে আপনার ধরুন ভোট ডিক্লারেশন হয়ে গেল, সেই প্রার্থী ঘোষণা হবে আজ না কাল না পরশু, এই করতে করতে আজকে ওদের প্রার্থী ঘোষণা হলো, কিন্তু আদৌ সঠিকভাবে তাদের জোটটা হয়েছে কিনা সেটাও তো বলা মুশকিল। অনেকের মধ্যে ক্ষোভ বিক্ষোভ আছে, সেটা ওদের পার্সোনাল ম্যাটার, সেটা নিয়ে আমার কথা মুখ না করলে পারে। তা মানুষ কোনটা সত্যি কোনটা মিথ্যা, তার মধ্যে কতটা কি সত্যতা আছে, সমস্ত সব কিছুই কিন্তু মানুষের কাছে খবর আছে। আপনি তো আখরিগঞ্জের এই এলাকাটা ঘুরে দেখলেন, হাটের মানুষের পালস কি বুঝলেন? মানুষ কি তৃণমূলমুখী হয়ে আছে ভোট দেওয়ার অপেক্ষা, কি দেখলেন? দেখুন, আমি যেটা বুঝলাম আর কি, দেখুন মানুষের মুখ দেখলে না একটা বার্তা পাওয়া যায়, ঠিক আছে, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে পরে এটা বোঝা যায় মানুষ কী চাইছে। তো একটা অঘটন হয়তো ঘটেছিল গত পঞ্চায়েত ভোটে, কিন্তু এই ভোটে আমি মনে করি যে বিধানসভা এবং লোকসভায় যেটা হবে সেটা কিন্তু তৃণমূলের পক্ষেই যাবে। আপনারা চাইছিলেন না, সেখানে দাঁড়িয়ে ভগবানগোলার বাসিন্দাকেই প্রার্থী করা হয়েছে। এবার আপনারা কি চাইছেন, ভোটে কতটা কাজ করবেন বা মানুষ কীরকম সাড়া দেবে? আমরা প্রথমেই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই আমাদের ভগবানগোলা বিধানসভায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের উপনির্বাচনে প্রার্থী দেওয়ার জন্য। আমরা সেই মতো আমাদের প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এলাকার এই বিধানসভার মানুষ অত্যন্ত উজ্জীবিত এবং অত্যন্ত আনন্দিত, কারণ অনেক দিন পর আমরা এখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক পেয়েছিলেন ইদ্রিস আলী, তিনি হঠাৎ করে 2 বছরের পর তিনি প্রয়াত হয়ে গেছেন।
তারপরে আমাদের স্বভাবত আমরা আশা ছিল এবার আমাদের স্থানীয় প্রার্থী হবে, সেটা আমাদের দল এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আমাদের এটা দিয়েছে। আমরা দলকে ধন্যবাদ জানাই। আমরা শুধুমাত্র সময়ের অপেক্ষা 4ঠা জুন আপনারা দেখবেন গোটা রাজ্য জুড়ে তথা ভগবাংলা বিধানসভায় সবুজ আবির খেলা হবে। সময়ের অপেক্ষা, মানুষ শুধু 7 মে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে তৃণমূল কংগ্রেসকে, জোড়াফুলকে, রিয়াত হোসেন সরকারকে এবং লোকসভার প্রার্থী আবু তাহের খান মহাশয়। গতবারের মার্জিন কি ছাপিয়ে যাবে এবার? গতবারের মার্জিন অবশ্যই ছাপাবে, কারণ কেন মানুষ কংগ্রেস সিপিএমকে ভোটটা দিবে? কংগ্রেস স্বাধীনতার পর থেকে কোনো সরকারে থাকা সত্ত্বেও কোনো উন্নয়ন করেনি। 34 বছরে সিপিএম সরকার, বামপার্টি সরকার খুনের রাজনীতি করেছে, কোনো উন্নয়ন করেনি। আপনারা কিছুদিনের মধ্যে দেখছে মমতা ব্যানার্জি যেটা মুখে বলে সেটা কাজে বাস্তব রূপ দেখায়। বলেছিলেন তিনি ভোটের আগেই 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা করে দেবে, সঙ্গে সঙ্গে মে মাসে ঢোকার কথা সেটা অ্যাডভান্স এপ্রিল মাসেই সেটা ঢুকে গেছে। আবারও ভোটের আগেই আরেকটা দফা 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার ঢুকবে। আপনার নাম? মিজানুল হক, ডাব্লু, সহকারী সভাপতি, ভাঙলা 2 পঞ্চায়েত সমিতি।